সবসময়ের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে দেখাবো মাসকলাইয়ের ডাল রান্না করা। আর আজকে আমি মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করব ভেবে নিলাম সকলের সাথে একটু শেয়ার করে নেই, তাহলে কিছু হলেও উপকার হবে সকলের। এই তো মাসকলাইয়ের ডাল রান্না করার জন্য দিয়েছি আমি সরিষার তেল, দিয়ে আমি দুটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আর এখানে কিছু পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন ভাজাটা হয়ে গেছে, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দেবো হচ্ছে 1 চামচের মতো আদা রসুনের বাটা, মানে পেস্ট, আদা রসুন পেস্ট দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব তেলের সাথে। এখন আদা রসুনের গন্ধটা কিন্তু চলে যাবে। এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি একটু কষানোর জন্য। এই তো একটু বলক চলে আসছে। এখন আমি দিয়ে দেবো 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চামচ দেব মরিচের গুঁড়া, আর লাল মরিচের গুঁড়া। ভিডিওটা যখন করছিলাম তখন এত ধোঁয়া উঠছিল, ভিডিওটা করতে অনেকটা অসুবিধাও হচ্ছিল। এই তো আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেব হচ্ছে গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব মানে পেঁয়াজটাকে। তারপর আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে দেব। আর এই মাছের মাথা দিয়ে আমি আজকে মাসকলাইয়ের ডাল রান্না করব। খেতে ভীষণ মজা হয় এই ডালটা। সকলকে আমার অনুরোধ রইল, একবার হলেও সবাই ট্রাই করবেন এই ভিডিওটা দেখে, তাহলে দেখবেন আপনাদের ডালও কিন্তু ভীষণ মজা হবে। তো আমার মাছটাকে এখন আমি একটু কষিয়ে নেব আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাছটা 5 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা উঠালাম। একদম কিন্তু সুন্দরভাবে মাছের মাথাগুলো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আর একদম সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব। আর মাছগুলোকে অবশ্যই উঠিয়ে রাখতে হবে, তা না হলে একদম কাটা কাটা হয়ে যাবে। এখন আমি ডালগুলো দিয়ে দেব। আর এই মাসকলাইয়ের ডালটাকে আমি একদম মানে চোড়া ছিল, আর সেটাকে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি একটি ব্লেন্ডার জারে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। কাঁচা অবস্থাতেই ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি ডালটাকে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর ব্লেন্ডারের জারের মধ্যে যে ডালগুলো বেঁচে ছিল সেগুলো আমি একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে আমি ডালটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি আরও পানি এখানে অ্যাড করব। এই তো আমি আমার পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। আর ডালগুলো একদম অনেকটা বলক চলে আসছে, বলকাচ্ছে। এখন আমি দিয়ে দেব হচ্ছে লবণ। মনে হচ্ছিল আমার কাছে, যে করে দেখেছি, মনে হচ্ছিল একটু কম হয়েছে লবণ, তাই আমি আরেকটু লবণ অ্যাড করে দিলাম। এখন আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা উঠিয়ে দেখলাম ডালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম, কষানো মাছগুলোকে দিয়ে আমি ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কিছু কাঁচা মরিচ। আমার ডালগুলো কিন্তু একদম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিবেশনের জন্য সাজিয়ে নেব, একটি প্লেটে ঢেলে নেব। আর এই তো আমার ডালটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আর এই ডালটা কিন্তু খেতে মনে হয় যেন হালিম খাচ্ছি, ডাল নয় তো, মনে হচ্ছে যেন হালিম খাচ্ছি, এতটাই মজা। একবার হলেও বাসায় সবাই ট্রাই করে দেখবেন যে কতটা মজা হয়। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক দিয়ে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফলো দিয়ে রাখবেন। তাহলে আপনারা এরকম নিত্য নতুন ভিডিও সবাই পেয়ে যাবেন। আর অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।